আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুগণ, খতম নবুয়ত সম্পর্কে কথা বলছিলাম। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মোবারক বিষয়, যেটার সাথে আমাদের ঈমানের সম্পর্ক। আমরা সংক্ষিপ্ত একটি কালিমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমার দুইটা অংশ। এক নম্বর, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ চলে গেল। দ্বিতীয় অংশ হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশে আল্লাহ তাওহীদের স্বীকারোক্তি, আল্লাহর সাথে সম্পর্কীয়। দ্বিতীয় অংশ রাসূলের সাথে সম্পর্কীয়। তাওহীদকে অস্বীকার করলে যেমন ব্যক্তি কাফের হয়ে যায়, অনুরূপভাবে রিসালাতকে ইনিয়ে বিনিয়ে হোক বা অন্য কৌশলে হোক বা সরাহাতান হোক, কেউ কুফরি করলে, কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। যেমন কাফেররা, মুনাফিকরা, তারাও রসুলকে স্বীকার করত। আল্লাহ রসুলের দরবারে আসলে কি বলতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূল। আপনার দরবারে যখন আসে তখন আপনারা সাক্ষ্য দেয়, তারা এই কথা সাক্ষ্য দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইন্নাকা রাসূল বলে। আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন, আমি তো জানি আপনি আমার রাসূল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ মুনাফিকদের ব্যাপারে সাক্ষী দিচ্ছেন যে আমি সাক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন যে আমি সাক্ষী দিচ্ছি মুনাফিকরা কাযিব, মিথ্যাবাদী। দেখেন, তারা ইনিয়ে বিনিয়ে মুখে মুখে স্বীকারোক্তি করত, মুখে স্বীকার করত যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু অন্তর্গতভাবে কৌশলান তারা অন্য কথা বলতো। আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানি যারা, কাদিয়ানির অনুসারী যারা, ভক্ত যারা, কাফের অনুসারী যারা, ভক্ত যারা, এই মুরতাদের অনুসারী যারা, ভক্ত যারা, তারাও বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু গোলাম আহমদও ছায়া নবী, গোলাম আহমদও জিল্লি নবী। এরকম ভাবে ইনিয়ে বিবিয়ে কৌশলে তারা নানাভাবে চক্রান্ত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তকে অস্বীকার করে। অনুরূপভাবে ওই মুনাফিকদের শানে আল্লাহর যে আয়াত, এদের শানে সেই আয়াত। এরাও কাযিব, এরাও মিথ্যাবাদী, এরা সত্যবাদী না, এরা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না। সুতরাং এ মুনাফিক, এরা কাফের, কোনো সন্দেহ নাই। এরা কাফের, কোনো সন্দেহ নাই। এরা এদের নিজেদের কুফরকে লুকায়, নিজেদের কুফরকে লুকায়। ওলামায়ে কেরামের ফুতুর হলো, হ্যাঁ, মুখে যদি মুসলিম পরিচয় দেয়, অন্তরে কুফর লুকায়, এরা জিন্দিক। এদের 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 জন্য জিন্দিগের ব্যবস্থা হওয়া দরকার। কিন্তু যেহেতু আমাদের ইসলামী শরিয়া, ইসলামী শাসন, ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত কায়েম নাই, আমরা আমাদের সরকারের কাছে, আমাদের উপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা দাবি করি এদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এরা ইসলামী নাম নিয়ে থাকতে পারবে না। মুসলমানদের প্রাণের দাবি, মুসলমানদের জানের দাবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, সকলের একটাই দাবি যে কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা মুসলিম নামদারি ধোঁকাবাজ, শয়তান, প্রতারক, তারা মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে, তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে ঈমান হারা করতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কাদিয়ানীদের এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। মুনাফিকদের চরিত্র যেমন ছিল, কাদিয়ানীদের চরিত্র তেমন। এরা লুকায়িত কুফর, বোঝা মুশকিল, সাধারণ পাবলিক ওদের কুফরটা ধরতে পারবে না। তেমন বড় বড় উলামায়ে কেরাম আপনাদেরকে বারবার সতর্ক করতেছে, সমস্ত মুসলমানকে সতর্ক করতেছে কাদিয়ানী সম্পর্কে। আমাদের মুসলিম ভাই বোনদের সতর্ক হওয়া উচিত। তাদের লুকায়িত সূক্ষ্ম চাল বোঝা অনেক কষ্ট। তাদের কুফর কোন জায়গায় অনেক সময় আপনারা ধরতে পারবেন না। এই জন্য উলামায়ে কেরামের আহ্বানে আপনারা সাড়া দিয়ে আপনারা সামনে অগ্রসর হন। যে যে দায়িত্ব আছেন, যে যে পদে আছেন, আপনার অবস্থান থেকে, আপনার দায়িত্ব থেকে আপনি এগিয়ে যান, তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিকে জোরদার করুন।
আমরা চাই বাংলার জমিনে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের মনের দাবি, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের রসুলের শান এবং মানকে ঠিক রাখতে। বাংলার জমিন আমরা দেখতেছি আমাদের রসুলের শান আর মান ভুলণ্ডিত হচ্ছে আমাদের চোখের সামনে। এক ভণ্ড প্রতারক আমাদের রসুলের অংশীদার দাবি করে, তার উম্মতরা আমাদের রসুলের অংশীদার, দিল্লি নবী, সায়া নবী বিভিন্ন নামে দাবি করে, আর তারা আবার মুসলিম নাম দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এটা অনেক বড় বেয়াদুফি, অনেক বড় প্রতারণা। এই প্রতারণা, এই বেয়াদুফি, এদের শাস্তি হওয়া উচিত, সাথে এদেরকে অমুসলিম ঘোষণা করা উচিত। বাংলাদেশের সমস্ত আলেম, সমস্ত ঘরানার আলেম সবাই ঐক্যমত, কাদিয়ানীরা কাফের, 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 কোনো শব্দ নেই। বাংলাদেশের বিভিন্ন মস্তক আছে, বিভিন্ন অনুসারী লোক আছে, হ্যাঁ, সরমনাই আছে, হ্যাঁ, তারপরে জামাত আছে, তারপরে দেওবন্দি আছে, হ্যাঁ, তারপরে সরাফিয়া আছে, যত রকমের মস্তক আছে না কেন, বাংলাদেশের সমস্ত মস্তকের আলেমদের ঐক্যমত যে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এই কুফরের মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং তবু কেন আমাদের উদ্যোস্তন কর্মকর্তারা, উপরস্থ দায়িত্বশীলগণ, বাংলাদেশ সরকারের এবং সচিবালয়ের আমাদের উদ্যোক্তর কর্মকর্তাগণ কেন এখনো তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে না? কেন পারে না? তারা কেন এই দাবিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না? কেন পারে না? তারা কি মুসলিম নয়? আমাদের সচিবালয়ে কি 100% হিন্দু? আমাদের সচিবালয়ে 100% কি ইহুদি নাসারা? না তো। আমাদের সচিবালয়ের আপনি দেখেন, যাচাই করে দেখেন, আপনারা যারা দায়িত্ব আছেন তারা নিজের বুকে হাত দিয়ে বলেন আমি তো মুসলিম, আমার রসুলের শান আর মানের প্রশ্ন এখানে। আমরা কি পারবো না ভাই একটু আগাতে? আমরা কি পারবো না একটু এগিয়ে যেতে ভাই আমাদের রসুলের শান আর মানের দিকে তাকিয়ে? আপনি আপনার দায়িত্ব থেকে হাজার সবকে উপেক্ষা করে একটু আগান না ভাই, আপনারা দায়িত্বে আছেন না? আমরা ওলামা ইকরাম সতর্ক করতেছি, আপনাদের দায়িত্বটা আপনারা পালন করেন না ভাই। পুলিশের ডিপার্টমেন্টে আছেন, আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, সরকারি চাকরিজীবী, উদ্যোক্তন কর্মকর্তা, আপনাদের কাছে ক্ষমতা, আপনাদের কাছে সবকিছু আল্লাহ আপনাদেরকে অর্পণ করেছেন। কালকে আমাদের ময়দানে আপনারা জবাবদিহিতার আওতায় আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবেন তোমার দেশে আমার নাম বেছে বেছে খাইছে কিছু অমুসলিম, আমার উম্মতকে ধোঁকা দিতে কিছু অমুসলিম, তখন ও ভাই আপনি সচিবালয়ের দায়িত্ব আছেন, ও ভাই আপনি পুলিশের দায়িত্ব আছেন, ও ভাই আপনি আর্মিতে দায়িত্ব আছেন, ও ভাই আপনি ম্যাজিস্ট্রেট, ও ভাই আপনি কি বলবেন কাল রাসূলের সামনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাকে জিজ্ঞেস করবেন, আসামির কাঠগড়ায় দাঁড়া করাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন বলবেন খতম নবুয়তের প্রশ্ন তুমি কেমন ছিলে, খতম নবুয়তের তোমার অবস্থান কেমন ছিল, তখন উম্মত হিসেবে আপনি কি জবাব দিবেন ভাই? খতম নবুয়তের প্রশ্ন আপনি কতটুকু এগিয়েছিলেন? আপনার চাকরির স্থান থেকে, আপনার অবস্থান থেকে, আপনার জায়গা থেকে আপনি কতটুকু কাজ করেছেন? আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন। আপনি তো সরকারি চাকরি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনি, আপনারাও তো মুসলিম, আমিও মুসলিম, আপনিও মুসলিম, সবার দায়িত্ব মুমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানকে উজ্জ্বল রাখা। যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান এবং মান আঘাত আসবে, সেখানে আপনার আমার কলিজা কেঁপে উঠতে হবে, কলিজাতে কম্পন ধরতে হবে। নবী মুহাম্মদের শান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের মান, আমাদের সবকিছুই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে না কেন? রওজাতুল মুনাওয়ারা, হ্যাঁ, মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সেজদায় পড়ে কাঁদেন, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, হ্যাঁ, আমাদের পুলিশালয়ে আছেন, আমাদের আর্মিতে আছেন, আমাদের সচিবালয়ে আছেন, বিচারালয়ে আছেন, আমাদের মুসলিম ভাইদেরকে বলবো আপনারা সংগঠন তৈরি করেন, আপনারা উদ্যোগ নেন। আপনারা উদ্যোগ নিলে কোনো কাজ পিছনে থাকবে না। ওলামা ইকরাম বারবার আন্দোলন করবে, বারবার মাঠে যায় এক দুই একটা স্লোগান দিয়ে চলে আসতে হয়, কোনো কাজের কাজ কিছুই হয় না। আপনারা যদি ব্যক্তিগতভাবে একটা নতুন করে একটা সমিতি তৈরি করেন, আপনারা যদি সেখান থেকে আগান যে আমরা এটা করেই ছাড়বো, নতুন বাংলাদেশ আমরা এটা করবোই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মানের দিকে তাকিয়ে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবোই, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে হবেই। কিন্তু আপনাকে আগাতে হবে ভাই,
আপনি তো দায়িত্ববান সরকারের, আপনাদের দায়িত্ববান, আপনি আবার রসুলের উম্মত, আপনাকে কিয়ামতের ময়দানে রসুলের কাঠগড়ায় দাঁড়াতে হবেই হবে। সুতরাং খতম নবুয়তের ব্যাপারে উদাসীনতা চলবে না, খতম নবুয়তের ব্যাপারে কোনো কোতাহি চলবে না। ভাই একটু আগান না, ওলামা ইকরামের প্রাণের দাবিটাকে আপনি একটু আগায় নিয়ে যান না, আপনারা তো পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।